স্ক্রিনটা শেয়ার দেন, আমি একটু এটা দেখি। এই যে স্ক্রিন শেয়ার, শেয়ার নামে একটা অপশন আছে, ওইখানে ক্লিক করুন, তাহলেই শেয়ার হয়ে যাবে। পরে আমার ওটা পরে ঠিক করবো না, তুমি ক্লাস করাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরবর্তীতে গেলাম। তাহলে আমরা গত দিনে কি করছিলাম ওইটা একটু দেখি। এই যে আপনাদের টেলিগ্রাম যে চ্যানেলটা আছে ওইখানে এই শিটের আমি লিংক দিয়ে দিছি। এই শিটে আপনাদের যত রিসোর্স থাকবে, ও আচ্ছা সরি সরি, স্ক্রিনই তো শেয়ার দেই না আমি। আমার স্ক্রিন তো দেখা যায় তাই না? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, গত ক্লাসে আমরা কি করেছি, যে ভেক্টর ফাইল, একটা ভেক্টর ফাইলের মধ্যে কালারফুল কালারফুল ভেক্টর, লাইন আর্ট ভেক্টর আর সিলুইটি ভেক্টর, সেগুলো সম্পর্কে মোটামুটি ধারণা দিছি, যে কালারফুল ভেক্টর কিরকম, লাইন আর্ট ভেক্টর কিরকম, আর সিলুইটি ভেক্টর কিরকম। আর দ্বিতীয়ত আরেকটা জিনিস হলো, সেটা হলো রাস্টার ইমেজ। আজকে আমরা দেখবো মানে রাস্টার ইমেজ, এইখানেই আমি নোট করে দিই, তাহলে ভালো হবে। ইমেজ একটা হলো রাস্টার ইমেজ। রাস্টার ইমেজ আবার রাস্টার ইমেজ আবার দুই প্রকার। একটা হলো জেপিজি, আর দ্বিতীয়ত যেটা সেটা হলো পিএনজি। তো আমরা যেটার কাজ শুরু করছিলাম সেটা মূলত আমরা ভেক্টর ফাইল নিয়ে কাজ শুরু করছি, রাস্টার ইমেজ নিয়ে আমরা কাজ পরে করব। তো আমরা প্রথমে মানে গত দিনে আমি মেবি দেখাইছি আপনাদের লাইন আর্ট ভেক্টরে যে কালারফুলই ছিল, ওইটা একটা কালারফুল ছিল আর একটা লাইন আর্ট ছিল। এই যে আমি যদি আপনাদের দেখাই, অলরেডি আপনাদের ক্লাসে যেটা আমি বানাইছি ওইটা অ্যাপ্রুভ করছে, আমি কিন্তু আপনাদের সামনে ওইটা ইয়ে করছি। এই যে এই দুইটা করছিলাম না, এই যে এই হোম আইকন দুইটা করছিলাম না, আপনাদের ক্লাসে কিন্তু সম্পূর্ণ প্রসেস করে এখানে আমি আপলোড করছি, এটা অ্যাপ্রুভ করছে। এই যে সব বান্ডেল আছে, বান্ডেলও কিভাবে ক্রিয়েট করে আপনাদের আস্তে আস্তে শেখাবো। তো আজকে আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা হলো এই যে রিক্রাফটের, আরো রিক্রাফটও জাস্ট আমি একটা ধারণা দিছিলাম যে আমরা এই টুল দিয়ে ইমেজটা ক্রিয়েট করব, ভেক্টর ইমেজ ক্রিয়েট করব। আর দ্বিতীয়ত আরেকটা দেখাবো, সেটা হলো একটা পেইড টুল। আমি আপনাদের পেইড টুল ফ্রি টুল দুইটাই দেখাবো। তো আপনাদের যেটা ভালো লাগে সেটা সেভাবে ইউজ করবেন, কিন্তু আমি প্রথমে আপনাদের বলবো না যে পেইড টুল ব্যবহার করেন। আপনারা ফ্রিতেই অনেক ব্যবহার করতে পারেন, ফ্রিতে আপনারা 4-5 হাজার ফাইল মার্কেটে দিতে পারবেন, ওইটা কোনো সমস্যা নাই। তো ফ্রিতে আমরা পারতে পেইডে কেন যাব? ফ্রিতে হয় কি, আপনার একটু বেশি না, ধরুন কোনো এআই আপনাদের প্রতিদিন 50টা ইমেজের পারমিশন দেয়, কোনো এআই 15টা দেয়, এভাবে করতে হয় আর কি। কিন্তু আপনারা ফ্রিতে কাজ করে শেষ করতে পারবেন না। আহ কিন্তু আপনাদের এই পেইড প্লাস ফ্রি সব টুলের ব্যবহার দেখানোর এইটাই মূল কারণ, যে আপনারা সব সময় তো আর এখানে এরকম অবস্থায় থাকবেন না। কারণ আপনাদের এক সময় আসবে, সে সময় আপনাদের আর্নিং হবে, তখন আপনারা চাইবেন যে আমি এখানে কিছু ইনভেস্ট করি, কারণ ইনভেস্ট করলে আমার লস নাই। এই যে মার্কেট প্লেস, অ্যাডোবি স্টক যে মার্কেট প্লেস, এটা আপনার এমন একটা মার্কেট প্লেস, এখানে আপনার ক্লায়েন্টের জন্য কখনোই অপেক্ষা করতে হয় না। এই যে ধরেন এরকম একটা আপনার স্টোর থাকবে, এই স্টোরে আপনি এইভাবে ভেক্টর ইমেজ, রাস্টার ইমেজ এগুলো আপনারা ফাইল করে রাখা দিবেন। আপনার না মানে লাগতেছে রাত জায়গা, না লাগতেছে আপনাদের কোনো ক্লায়েন্টের জন্য অপেক্ষা করা। জাস্ট আপনাদের একটা স্পেসিফিক একটা সময় বের করবেন, যে এই সময়টা আমি কাজ করব, ওই সময় আপনারা কাজ করলেই আপনারা 1 ঘন্টা, 1 থেকে 1.5 ঘন্টা আপনারা যদি সময় দেন, আপনারা 70 থেকে 80টা ইমেজ অনায়াসে আপনারা ক্রিয়েট করতে পারবেন। ইমেজ না, ভেক্টর ইমেজের তো আরো সময় কম লাগবে, ভেক্টর আপনারা অনায়াসে ক্রিয়েট করতে পারবেন। তো শুধু আমরা যে এইখানে দিব তা না, এখানে আর কোনো, এইটা আপনার একটা প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকামের একটা সুবিধা, আপনি জাস্ট এই একটা জিনিস এইখানে বানায় রাখবেন, সেটা আপনার লাইফ টাইম ডাউনলোড হবে। এই যে দেখুন, আমার এই একটাই 86 বার ডাউনলোড হয়েছে, এটা 29 বার ডাউনলোড হয়েছে, এটা 26 বার, এটা 12 বার। সো একটা ইমেজ যে আপনার একবার ডাউনলোড হবে হয়ে শেষ হয়ে যাবে এ না, এটা আপনার লাইফ টাইম, আপনার অ্যাকাউন্ট যতদিন আপনি সুরক্ষিত রাখবেন ততদিন আপনার এই অ্যাকাউন্ট থেকে প্রফিট বাড়বে, এবং যত দিন যাবে আপনার ফাইল তত র্যাঙ্ক করবে। বুঝতে পারছেন? তো এই জিনিসটার কারণে আমাদের মানে এক সময় এসে দেখা যাবে যে আমাদের যে টার্গেট ফিল আপ হয়েছে, আমরা এতটা ফাইল ঢুকাবো, আপনাদের সেটা বলে দেবো আস্তে আস্তে, যে কতটা ফাইল কত দিনের মধ্যে ঢুকালে মার্কেটে একটা ভালো পারফরমেন্স করতে পারবেন। তো ওইটার পরে দেখা যাবে যে মার্কেটে জাস্ট অ্যাক্টিভ থাকার জন্য প্রতিদিন একটা দুইটা করে ফাইল দিলেন, কিন্তু আপনার তারপরেও ভালো একটা ইনকাম হবে।
এইখানে আপনাদের শুধু এই একটা মার্কেট প্লেস এরিয়া যে দিব তা না, আপনারা যে এই ইমেজগুলো করবেন, অনেকগুলো মার্কেট প্লেস আছে, 6 থেকে 7টা মার্কেট প্লেস আছে, আমরা সবই তো করলাম না, এই একটাকে বেস্ট ধরলাম আর বাদ বাকিগুলো দেখলাম। তারপরে দ্বিতীয়ত এইটা নিয়ে আপনারা মানে প্রফেশনাল ভাবে, এটা অনেকজন আছেন যারা ফ্রি আছেন, প্রফেশনাল হিসেবেও এটা নিতে পারেন। অনেকজন মানে অনেক আমাদের সাথে মেয়ে স্টুডেন্ট আছে, সো তারা চাইলে এটাকে প্রফেশন হিসেবে নিতে পারে। কারণ এটাতে যদি আপনি দিনে 2 থেকে 3 ঘন্টা প্লাস সময় দিতে পারেন, অনেকগুলো ফাইল বানাইতে পারবেন অল্প দিনের মধ্যে, হাই কোয়ালিটি ফাইল দিতে পারলে আপনাদের ডাউনলোড রেশিও বাড়বে, ইনকামও ভালো হবে। প্লাস আপনি এই একই ফাইল আবার আর 2-3টা মার্কেট প্লেসে দিলেন, তাহলে দেখা গেল যে এই মার্কেট প্লেস থেকেও আসলো, এই মার্কেট প্লেস থেকেও আসলো, সবটা থেকেই আসলো। আর দ্বিতীয়ত আমি এটাতে আপনাদের রিকমেন্ড করবো, আমি যদিও মানে ফাইবার স্পেশালিস্ট না, তারপরেও আপনারা এই সেম এক্সপিরিয়েন্স দিয়ে ফাইবারেও আপনারা কাজ করতে পারবেন। ফাইবারও আপনারা একটা অ্যাকাউন্ট করবেন, সেইখানে আপনাদের মানে পোর্টফোলিওটা এরকম হবে যে এআই ইমেজ জেনারেশন। আমি আমি করছিলাম, কিন্তু আমি ব্যস্ততার কারণে সময় দিতে পারি না। আমি মূলত অ্যাডোবি স্টকটা বেস করে কাজ করি। তো সেইখানে আপনারা বলতে পারেন যে আপনি তাহলে এটা প্রফেশন হিসেবে নেননি কেন। আমি এটা পার্ট টাইম হিসেবেই নিছি, কারণ আমার লেখাপড়া আছে, আমি মানে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি, প্লাস আমার আরো অনেক আদার সাইটে কাজ আছে, সেইগুলো নিয়ে আমি এইটাও এত ব্যস্ততার মধ্যেও আমি প্রতিদিন এটাতে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় দিই। তাহলে আপনারা ফাইবারও এরকম একটা অ্যাকাউন্ট করতে পারবেন, যে এআই ইমেজ জেনারেশন। সেখানে দেখবেন আপনারা যদি অ্যাক্টিভ থাকেন, আর যদি অ্যাক্টিভ না থাকেন তাহলে এইগুলো মার্কেট প্লেসে, মাইক্রো স্টক মার্কেট প্লেসে কাজ করবেন, কারণ ফাইবারে আপনার অনেক প্যারা আছে। ফাইবারে দেখা যায় রাত জাগা লাগে, কিন্তু রাতের পর রাত জাগার পরে কোনো কাজ পাওয়া যায় না। কিন্তু আমাদের আমাদের যে কাজটা, এটা আপনার কোনো ক্লায়েন্টেরও প্যারা নাই, রাত জাগারও প্যারা নাই। জাস্ট আপনি কাজ করবেন আপনার সময় মতো, দেন আপনি ওইখানে সাবমিট করে রাখবেন, তারপরে আপনার ওইখানে সবকিছু হয়ে যাবে। তো এইখানে আমি যে কাজটা করছিলাম, এই যে আমি একটা গিগ দিছিলাম, তো এইভাবে আপনারা গিগ দিতে পারেন। কিছুদিন পর থেকে শুরু করেন যে এআই, যে ক্রিয়েট ডিজিটাল এআই আর্ট অ্যান্ড ভিজুয়াল কনসেপ্ট, এই ধরনের একটা ইয়ে দিয়ে মানে এইখানে আপনার এআই এর যে ইয়েটা আছে, এআই এর যে ইমেজগুলো আছে, এগুলো অনেক হাই দামে মানে রেটে বিক্রি হয়। তো এখানেও দিতে পারেন। তারপরে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা কালারফুল এই যে আপনার কালারিং বুকের নাম শুনছেন আপনারা কখনো? এই যে এই ধরনের আর্টগুলো যেগুলো আছে, এগুলো আপনার কালারিং বুকে ব্যবহার হয়। সো এইগুলো শুধু আপনি এইখানে অ্যাডোবি স্টকে দিতে পারবেন তা না, এটার জন্য একটা মার্কেট প্লেস আছে, সেই মার্কেট প্লেসেও আপনি শুধু কালারিং বই সেল করতে পারবেন আপনার নিজস্ব অথরাইট ভাবে। এখানেও দিলেন, প্লাস আপনি ওইটাও দেখাবো যে কালারিং বুকটা আপনি কিভাবে বানাবেন, বানায় ওই মার্কেট প্লেসে আপনি রাখবেন। তো আপনার মূল যে বেসটা হবে সেটা হলো অ্যাডোবি স্টক। অ্যাডোবি স্টক, আর এর পরবর্তী ক্লাসে হয়তো আরেকটা মার্কেট প্লেসের সাথে দেখা মানে পরিচয় করাবো, তার পরবর্তীতে পর্যায়ক্রমে আলাদা আলাদা দেখাবো। কারণ একবার যদি সব দেখাই তাহলে আপনাদের কিছু বুঝতে পারবেন না। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন কে কে? সবাই কি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছেন? হ্যালো? আমি পারিনি। আচ্ছা, কে পারেন একটু হাইলাইট করেন, আমি তাহলে স্ক্রিন শেয়ার দিলে দেখাই দিতে পারবো। আমার এখন স্ক্রিন শেয়ার দেওয়া যাবে না। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে ওইটা আপনি পরে করে নিন, তারপরে সমস্যা হলে আমাকে বলবেন। আর কারো কোনো সমস্যা আছে? আর মোবাইল ইউজার যারা আছেন তারা ইয়েতে ঢোকার সময়, অ্যাডোবি স্টকে ঢোকার সময় ফোনের ওইটা আমি স্ক্রিনশট দিয়ে আপনাদের গ্রুপে দিব নি। ক্রোমে যাওয়ার পরে ওইখানে দেখবেন যে থ্রি ডট লাইন আছে, থ্রি ডট লাইনে ক্লিক করবেন। থ্রি ডট লাইনে ক্লিক করার পরে একটু নিচে দেখতে পারবেন যে ডেস্কটপ মোড। তো ওই ডেস্কটপ মোডটা আপনারা এনাবল করবেন, তাহলে স্মুথলি রান করতে পারবেন, আর সমস্যা হবে না। বুঝতে পারছেন? তাহলে এখন আমরা চলে যাই ফার্স্ট অফ অল রিক্রাফটে। তো রিক্রাফটে গতদিন যেটুকু বুঝাইছি এটা তো বুঝতে পারছেন। আজকে রিক্রাফট প্লাস নিশ রিসার্চটা দেখাবো মূলত। আর যদি সময় পাই তাহলে এই যে পেইড যেটা আছে, কারণ রিক্রাফটের আপনার ব্যবহার এত মানে অনেক ব্যবহার, যেটা করতে অনেক সময় লাগবে, সো আমরা ধীরে ধীরে দেখবো সব টুলের ব্যবহার। তা আমরা প্রথমে একটা ডিজাইন বানানোর জন্য প্রথমে আমরা আইডিয়া নিব কোন জায়গা থেকে। আইডিয়ার জন্য আমরা চলে যাব, নিউ একটা ট্যাব নিব। এটা আমি কতদিনও বলছি, বলার পরে এখানে আসার পরে আপনারা যে stock.adobe.com, এখানে যাব। এখানে যাওয়ার পরে এই যে অ্যাডোবি স্টকে যাব। আসার পর আমরা যেহেতু ভেক্টর ক্রিয়েট করব, সেজন্য ভেক্টরে ক্লিক করব, দেন স্ক্রল করব।
এই যে নিচে যেগুলো আছে না, এনিমেল ভেক্টর, ফ্লাওয়ার ভেক্টর, ফ্রুট ভেক্টর, এগুলো আপনার হইলো মানে মোস্ট ডাউনলোডেবল ক্যাটাগরি, কারণ এই ক্যাটাগরি সবচাইতে বেশি ডাউনলোড হয়। বুঝতে পারছেন, এই ক্যাটাগরি সবচাইতে বেশি ডাউনলোড হয়। তো আপনাদের প্রথমে আমি বলবো যে এই ক্যাটাগরি নিয়ে কাজ করবেন। আর দ্বিতীয়ত, আমাদের সামনে একটা অকেশন আছে, সেটা হলো হ্যালোইন। তো হ্যালোইন নিয়েও আপনারা কাজ করতে পারেন। তো হ্যালোইন নিয়ে আমি আজকে একটু টুকটাক কাজ করে দেখাই। হ্যালোইন আমাদের, এটা হলো আমাদের আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। আচ্ছা, হ্যালোইন নিয়ে কাজ করা ঠিক হবে না, কারণ একটা ফাইল র্যাঙ্কে যাইতে 2 থেকে 3 মাস সময় লাগে, আমাদের হাতে যথেষ্ট পরিমাণে সময় নাই। তো আপনাদের যে নিশ রিসার্চটা দিছিলাম, আপনারা কি করছিলেন কি ওইটা? আমি আজকে, সমস্যা নাই, আজকে আবার ওই নিশ রিসার্চটা আপনাদের দেখাবো। আপনারা কি ওইটা কেউ করছিলেন? মনে হয় না না, কেউ। করিনি। আচ্ছা, ওইটা আপনারা মেবি বুঝতে পারেননি, তাই না? আচ্ছা, আজকে, আর একবার হ্যাঁ হ্যাঁ, আজকে আবার দেখাইতেছি। সাপোজ আমি ফ্লোয়ারের মধ্যে নিলাম, ফ্লোয়ারের মধ্যে আমরা কতটা ফ্লোয়ারের নাম জানি? আমরা কিন্তু সব ফ্লোয়ারের নাম জানি না। সো আগে ফ্লোয়ারে গেলাম, ফ্লোয়ার ভেক্টর, আমি এই জিনিসটা জাস্ট কপি করে নিয়ে, আমরা যেহেতু চ্যাট জিপিটি আছে, সো কাজটা ইজি করবো, অত লঙ্গে যাব না। এইখানে আমরা লিখবো হাউ মেনি টাইপ অফ ফলোয়ার। এই যে ক্যাটাগরিজ এর মধ্যে, এবার ক্যাটাগরিজ অনুযায়ী সবকিছু কিন্তু সেপারেট করে দিছে। বোটানিক্যাল ক্লাসিফিকেশন, যে বাই কমন ফ্লোয়ার, কমন ফ্লোয়ার আপনার 20 কমন ফ্লোয়ার টাইপস। তো এইরকম একটা রেজাল্ট আসলো। এইরকম রেজাল্ট আসার পরে, যেহেতু আমাদের প্রথমে দিছে এই যে রোজ, তো রোজটা দেখছি আছে এই যে সানফ্লাওয়ার নিয়ে কাজ করি, যেহেতু সামার চলতেছে, সানফ্লাওয়ার এইখানে আমরা দিব। আবার সেমটাই লিখবো, হাউ মেনি টাইপ অফ সানফ্লাওয়ার। এটা কিন্তু আপনার আবার এনিমেলের ক্ষেত্রে টাইপ লিখলে হবে না, এনিমেলের ক্ষেত্রে আপনারা কি লিখবেন? ব্রিডস। ব্রিডস লিখলে আপনার ওইটা স্পেসিফিক ভাবে দিবে, কারণ ব্রিডস বলতে বংশ বোঝায়। একটা, ধরেন একটা সিংহ কিংবা একটা হাতি, এটা তো একটা প্রজাতি হয় না, এটা অনেকগুলো প্রজাতি হয়, সো প্রজাতি অনুযায়ী আমরা আলাদা আলাদা ভাবে সবকিছু করব। তো দেখুন এইখানে সানফ্লাওয়ারেরও অনেকগুলো টাইপ দিছে, এই যে ওভার 70 স্পেসিফিক সানফ্লাওয়ার। তো এখন আমরা এই যে একটা জিনিস দেখাই, এই যে সানফ্লাওয়ার, আমরা যদি সানফ্লাওয়ার নিয়ে কাজ শুরু করতে চাই, আমরা এখানে আসব। তো সানফ্লাওয়ার লিখে আমরা ফার্স্টে সার্চ করলাম। এই যে কতগুলো ফাইল আছে দেখছেন? এইখান থেকে, এই যে ভেক্টরে যা, আগে ভেক্টর নিব। ভেক্টরে যাওয়ার পরে এখান থেকে আমরা সার্চ করব, কারণ আমরা ভেক্টর নিয়ে কাজ করব। তো এখান থেকে সার্চ করার পরে, এই যে দেখুন, সানফ্লাওয়ারের অনেকগুলো আছে, 2 লক্ষ প্লাস সানফ্লাওয়ারের এখানে ফাইল আছে। তো 2 লক্ষর মধ্যে তো কম্পিটিশন করা কখনোই সম্ভব না। যার কারণে আমরা এইখান থেকে ব্রিটিশ নিয়ে কাজ করব, মানে বংশ নিয়ে। তো এইখান থেকে যদি আমরা এই যে এই নামটা যেটা দিল, কপি করে নিয়ে এইখানে যদি আমরা পেস্ট করি, তারপরে যে একটু কমছে, তো এইখান থেকে আমরা জাস্ট এটার সাথে অ্যাড করি লাইন আর্ট। এই যে 2 লক্ষ থেকে 27,000-এ নেমে যাচ্ছে, শুধু লাইন আর্ট লেখার কারণে আর ব্রিজ আলাদা করার কারণে 27 লক্ষ, 2 লক্ষ থেকে 27,000 আছে। তো এইখান থেকে আমরা যার কারণে স্পেসিফিক টাইপ নিয়ে কাজ করব, আপনারা তো বুঝতে পারছেন। কিংবা আপনারা এইভাবে করতে পারেন যে এখানে গেলেন, তারপরে এইখান থেকে এইখানে সার্চ করলেন হাউ মেনি টাইপ অফ সানফ্লাওয়ার, SUN, সানফ্লাওয়ার। এই যে এইখানেও কিন্তু সেম রেজাল্ট বলতেছে, ও বলতেছে, চ্যাট জিপিটি বলছে 70 প্রজাতির, এখানেও বলতেছে 70। তো আর এইখানে 22টা রেজাল্ট দিছে, এখানে 39টা। তো এইখান থেকে আমি যদি নেই,
একটা পুরো আর্টিকেল আছে। সো এইখান থেকে আমাদের এইটা যদি আমরা রিসার্চ করতে চাই আমাদের অনেক সময় লাগবে, যার কারণে আমাদের যেহেতু সময় শর্ট করা সম্ভব, সো আমরা অত লং প্রসেসে যাব না, চ্যাট জিপিটির মাধ্যমে করব। তো এখানে যদি এর বাংলিশ, আমরা যেহেতু বাংলিশ লিখতে বেশি কমফোর্ট ফিল করি, সো চ্যাট জিপিটি কিন্তু বাংলিশ বোঝে। এটা আপনারা জানেন কিনা আমি জানি না। তো আমি এরে বলবো, এখন আমি একটু সুন্দর করে একটা কমান্ড দিব বাংলিশেই, কারণ এটা আপনাদের বোঝানোর জন্য যে বাংলিশ দিলেও এ ভালো একটা দেয়, যে আমি সান সানফ্লাওয়ার নিয়ে ভেক্টর ইমেজ ক্রিয়েট করব। অ্যাডোবি স্টক এর জন্য। সো তুমি আমায় সান সানফ্লাওয়ারের সকল টাইপ ভাবে একটা সিএসভি ফাইলে ফাইল দাও। এটা বলার কারণে ও আমাদের একটা সিএসভি ফাইল কনভার্ট করে দিবে। সো দেখি কতটুকু রেজাল্ট দেয়। এই যে অ্যানালাইজ করতেছে, এটা আমাদের এই যে, এটা আমরা যেটা ম্যানুয়াল ভাবে এরকম করতাম, এরকম একটা ফাইল দিবে। ওইখানে সিএসভি ফাইল লিখলে আপনাদের এরকম ফাইল দিবে, তারপর টেক্সট ফাইল লিখলে আপনাদের নোট আকারে একটা ফাইল দিবে। সো চ্যাট জিপিটিকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে আপনাদের কাজ অনেক কমে যাবে। সামনে আমরা আরো চ্যাট জিপিটির ব্যবহার দেখবো, প্লাস এরকম ওপেন এআই এর আরো অনেক ওপেন এআই আছে, সেগুলোর ব্যবহারও দেখবো। তো এই সিএসভি ফাইলটা দিছে, ডাউনলোড করলাম, এই যে ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আমরা এটা ওপেন করি, এই যে এই যে আমি যেটা বলছি ওইভাবে কিন্তু আপনাদের একটা ফাইল দিছে, একবারে মানে প্রম সহ দিয়ে দিছে। আপনাদের আর নতুন করে প্রম জেনারেট করা লাগতেছে না। এই যে কমন সানফ্লাওয়ার, তারপরে সবকিছুই আপনাদের দিয়ে দিছে, 22টা প্রজাতি দিয়ে দিছে। এইভাবে আপনারা একটা করতে পারেন, আর দ্বিতীয়ত আরেকটা করতে পারেন, এই যে আমি যেভাবে করছি। এই যে আমি যেভাবে করছি, প্রথমে আপনার এই যে কমন গার্ডেন ফ্লাওয়ার, মানে ফ্লাওয়ারের টাইপ নিয়ে আমি করছি কমন গার্ডেন ফ্লাওয়ার, তারপরে নাম লিখছি, যে কমন গার্ডেন ফ্লাওয়ারের মধ্যে যেগুলো আছে সেগুলো লিখছি এখানে। তারপরে কালার লিখছি, কালারটা এতটা ম্যান্ডেটরি না, কালারটা না নিলেও করলেও হবে। তো আপনি কমন গার্ডেন ফ্লাওয়ারের মধ্যে এই কয়টা ফুল পড়ে, তারপরে ওয়াইল্ড ফ্লাওয়ারের মধ্যে এই কয়টা ফুল পড়ে। তো এইগুলো নিয়ে আস্তে আস্তে আমি করছি। সো সব কিছু নিয়ে আমি ডিজাইন করছি। আর আরেকটা দেখেন আমি এনিমেল নিয়ে করছি, এগুলো আপনাদের রিসোর্স শিট আমি দিয়ে দিব, নি সমস্যা নাই। এই যে ডগ, শুধু ডগই আছে আপনার, 80টা প্রজাতির শুধু ডগ আছে। এই যে ওয়ার্কিং ডগস, তারপরে হার্ডিং ডগস, স্পোর্টিং ডগস, এগুলো এইভাবে আপনারা করতে পারেন। আমি এগুলো লিংক আপনাদের আহ শিটে আমি অ্যাড করে দিতেছি। আর আপনারা একটা কাজ করবেন, আমি ক্লাস শেষে আপনাদের একটা ফর্ম দিব, ওইখানে আপনাদের সবার নাম এবং ইমেইলটা দয়া করে আমাদের দিবেন। কারণ এগুলো অনেক জায়গায় একটা অ্যাক্সেসের ব্যাপার আছে, সেখানে আপনাদের ওইটা যদি আপনারা ইমেল না দেন তাহলে ওইখানে আপনারা প্রবেশ করতে পারবেন না। আমাদের আর 10 মিনিটের মতন সময় আছে, তারপর আমরা সেম আইডি দিয়েই সেম লিঙ্ক দিয়ে আমরা আবার জয়েন করব, বুঝতে পারছেন? আর আপনারা কি বুঝতেছেন? বুঝলে অবশ্যই আমাকে জানাবেন, যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বলবেন। যে ডগের যে শিটটা আছে এটার লিঙ্ক আমি দিয়ে দিছি, এখান থেকে নিয়েও আপনারা করতে পারেন, আপনারা চ্যাট জিপিটি থেকে এইভাবে নিয়েও করতে পারেন। তো চ্যাট জিপিটি থেকে নেওয়ার পরে আমাদের যে শিটটা দিল সেটা হলো এটা। তো আমরা এখান থেকে যে প্রনটা দিল এই প্রনটা আমরা কপি করে নিই। আমি জাস্ট ওই প্রম্পটটা বলার কারণে কিন্তু ও আমারে উইথ মানে ভেক্টর জেনারেশন যে প্রম্পট আছে সেটা সহ দিছে। এবারেও আপনাদের প্রম্পট কিভাবে জেনারেট করতে হয় এইটা দেখাবো। তো এইটা নিয়ে আমি চলে গেলাম কই, রিক্রাফটে আসার পরে এটা তো সেটিং আপনাদের খেয়াল আছে নাকি? এখানে আসে ইমেজ, ইমেজের পরে এখান থেকে
অল মডেল থেকে ভি টু এর পর এখান থেকে রাস্টার, রাস্টার এন্ড ভেক্টরের মধ্যে ভেক্টর আর্ট। দেন এই যে আমরা যেহেতু এখানে আছে ভেক্টর আর্ট, লাইন আর্ট আর লিনোকার্ট। লিনোকার্ট মূলত আপনাদের সিলুইটি, আর আমরা যেহেতু এখন লাইন আর্ট করবো, লাইন আর্টে একটা দিই। আর এখান থেকে আপনাদের এই যে ডিটেলস, হাইট অ্যান্ড ওয়েট, এখান থেকে এটা 5,000 করে দিবেন, এখান থেকে এটা 5,000 করে দিবেন, দেওয়ার পর ইন্টার দিবেন। আর কন্ট্রোল প্লাস মাইনাস দিলে আপনাদের এই জিনিসটা ছোট বড় হবে, আর কন্ট্রোল প্লাস রোলিং করলে শুধু এই আর্টবোর্ড যেটা আছে সেটা ছোট বড় হবে। সো কন্ট্রোল প্লাস রোলিং করবেন, মাউস রোলিং করবেন, তাহলে এটা ঠিক হয়ে যাবে। তারপর আমরা যে প্রনটা নিয়ে আসলাম সেটা এখানে বসে দিব। বসে দেওয়ার পরে যে স্পেসিফিক ডিটেলস এইখান থেকে এটা লো করে দেব। লো করে দেওয়ার পরে এই যে এখানে থেকে আমরা যে জেনারেটে ক্লিক করব, জেনারেট বলতে রিক্রাফটে ক্লিক করব, কি রেজাল্ট দেয়, তারপরে বেসিস করে আমরা প্রম্পটটা কাস্টমাইজ করব। এই যে এইটা একটা টাইপ দিছি লাইন আর্টের জন্য, এইটা লাইন আর্ট দিছে। এই সেম প্রম্পট যদি আমরা এই যে লাইন আর্ট স্টাইল এখানে উল্লেখ করছে লাইন আর্ট স্টাইল, সো এইখানে আমাদের লাইন আর্ট বলে দিছে, সো এখানে আমাদের লাইন আর্টই হবে। তো আপনাদের আরেকটা জিনিস দেখাই, যে এইখানে আমরা যদি লাইন আর্ট না দিই, এটা যদি কালারে দিই, সেম প্রসেস, লাইন আর্টটা আমরা বাদ দিলাম। এই যে কমার পরে এইটুকু অংশ, না এইটুকু অংশ বাদ দিলেও সমস্যা নেই। জাস্ট আপনারা সবসময় খেয়াল রাখবেন যে ব্যাকগ্রাউন্ড যাতে হোয়াইট হয়, কারণ হোয়াইট ব্যাকগ্রাউন্ড সবসময় বেশি ডিমান্ডেবল। হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ফুল বেশি ডাউনলোড হয়, ফুল যে কোনো ডিজাইন বেশি ডাউনলোড হয়। তো এখান থেকে আবার এটা কালারফুলে দিলাম আপনাদের। এই যে দেখুন, এটা কালারফুল ভেক্টর দিছে। সো আমরা কালারফুল ভেক্টর নিয়ে তেমন একটা কাজ করবো না, জাস্ট আপনাদের রেজাল্ট দেখানোর জন্য দিলাম, কারণ কালারফুল ভেক্টর অনেক ইয়ে থাকে, অনেক ত্রুটি থাকে, সেগুলো সমাধান সমাধান করা অনেক সময় আর রিজেক্ট হয়ে যায়। আমরা সবসময় মানে তারপরও আপনাদের দেখাবো দেখাবো না এমন কোনো না, কিন্তু আমরা সবচেয়ে বেশি কাজ করব সেটা হলো লাইন আর্ট আর সিলুইট নিয়ে। তারপরে আমরা আইকনেও কাজ করব। তো এইটা আমরা ডাউনলোড করব কিভাবে, এটা আমার পছন্দ হয়েছে, এটাও চলে। এটার একটু সমস্যা আছে, এই যে এখানে দেখুন, যদি জুম করি যে এখানে একটা সমস্যা আছে, এই যে ভিতরে অনেক ফল্ট আছে। সো এটা মোটামুটি পারফেক্ট, এটা নেওয়া যায়, এটা নেওয়া যায়। তো এখান থেকে এক্সপোর্ট, এটা তো আপনাদের খেয়াল আছে, এক্সপোর্ট এজ এই যে এসবিজি ফরম্যাট থাকবে, এক্সপোর্ট এক্সপোর্ট করব। এক্সপোর্ট হওয়ার পরে আমরা সার্চ করব আপনাদের এস ভি এসভিজি কনভার্টর, এটার লিংক আমি দিয়ে দিচ্ছি। এসভিজি কনভার্টর লেখার পরে আমাদের ফাইল হলো আপনার এসভিজি ফরম্যাটে আছে, আমরা এসভিজি ফরম্যাটে ডাউনলোড করছি, কিন্তু আমাদের ইপিএস ফাইল দিতে হবে ওইখানে। সো এখান থেকে এসভিজি টু ইপিএস এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পরে এখানে ফাইল আপলোড করব, যে ফাইলটা দিছি এটা ডাউনলোড হয়েছে, ডাউনলোডের মধ্যে আছে, এখান থেকে এটা আমরা আপলোড করে দেবো। এখানে ওপেন দিলে আপলোড হয়ে যাবে এবং প্রসেসিং হচ্ছে, কনভার্টিং। আপনারা এইভাবে অনেকগুলো ফাইল একসাথে দিয়ে আপলোড ফাইল, এটা মূলত যারা ফোন ইউজার আছেন তাদের জন্য এটা লাগবে। আর পিসি ইউজারের জন্য আমি সামনে অ্যাডোবি যে ইলাস্ট্রেটর আছে সেটার কাজ শিখাবো হালকা, ওইখান থেকে আপনি কিভাবে কাস্টমাইজ করতে পারেন ওইটা দেখাবো। দেওয়ার পরে এখান থেকে একসাথে যদি 4-5টা ইয়ে থাকতো তাহলে এখানে আমরা আপলোড ইয়ে দিয়ে ডাউনলোড অল দিতাম, আর যেহেতু আমাদের সিঙ্গেল ফাইল, সো আমরা এখান থেকে সিঙ্গেল ফাইল ভাবে আপলোড করব। এই যে দেখুন এখানে ছিল এসবিজি, এটা হয়ে গেছে ইপিএস ফরম্যাটে, এই যে দেখুন ইপিএস, এটা ছিল এসবিজি। তো তারপরে আমরা এখান থেকে একটা জিনিস কি, আমরা সবেরই অটোমেশন শিখবো। সো তার আগে আপনাদের সব ক্ষেত্রে যে জিনিসটা দেখাবো সেটা হলো ম্যানুয়াল ভাবে যদি আপনারা কাজ না করেন তাহলে অটোমেশনে আপনারা ভালো একটা ফলাফল পাবেন না। তো আমরা এখান থেকে নিউ চ্যাট ওপেন করব, নিউ চ্যাট ওপেন করার পরে আমাদের যে প্রম্পটটা আছে এই প্রম্পটটা এখানে কপি করে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে আমার একটা কমান্ড আছে, এই কমান্ডটাও আপনাদের দিয়ে দিব। সো এই কমান্ডটা আমি একটু আমার পূর্ববর্তী যে রিসোর্স ক্লাসে রিসোর্স শিট আছে ওইখান থেকে আমি একটু নিয়ে আসি নিজে। এই কমান্ডটা আপনাদের আমি দিয়ে দিব।
তো এইটা নিয়ে আসে যে প্রনটা দিলাম, তারপরে একটা হাইপেন দিব, হাইপেন দেওয়ার পরে আমি এই যে কমান্ডটা আছে এই কমান্ডটা আমি দিয়ে দিলাম এখানে। এই কমান্ডটা এখানে দেওয়ার পরে আমি এখানে এটা রান করে দিলাম। এটা কোন, এই যে এই অংশটা, এটা কোন প্রনটা বুঝতে পারছেন? আমরা এই যে রিক্রাফটে মাত্র যে প্রনটা দিয়ে, যে কমান্ডটা দিয়ে ইমেজ তৈরি করলাম, এটা সেই কমান্ড। তো সেইখান থেকে আমরা এটা দিলাম, দেওয়ার পরে আমরা একটা এসিও কমান্ড, এটা হলো এসিও কমান্ড, এসিও কমান্ডটা দিলাম, এসিও কমান্ড দেওয়ার পরে এখান থেকে এটা রান করে দিলাম। এই যে এখন সুন্দর করে আমাদের একটা মানে ট্যাগ টাইটেল, তারপরে আপনাদের কিওয়ার্ড সব দিয়ে দিব, এবং এই কিওয়ার্ড গুলো না আপনারা রিসার্চ করা, অনেক ডিমান্ডেবল কিওয়ার্ড। র্যাঙ্ক আমি দেখাবো না আপনাদের যে কিওয়ার্ড গুলোর র্যাঙ্ক কিরকম। তো এখান থেকে দেখুন আমি বলছিলাম ওরে একটা লং লং টাইটেল আর তিনটা এসিও শর্ট টাইটেল। তো প্রথমে আমি এই যে টাইটেলটা কপি করে নিলাম। আপনারা এই প্রসেসে কাজ করবেন, কিন্তু আপনাদের যখন আপনারা সম্পূর্ণ কাজ শিখবেন তখন আর এই প্রসেসে এত স্লো কাজ করতে হবে না, জাস্ট একটা ক্লিক করবেন, একসাথে আপনাদের 50টা 60টা ফাইল এসে হয়ে যাবে। কিন্তু আপনারা যেহেতু রানিং অবস্থায় আছেন সেহেতু আপনাদের সব কাজ ম্যানুয়াল ভাবে শিখতে হবে, তাছাড়া আপনারা আগাইতে পারবেন না। তো এখান থেকে আপলোড দিয়ে আমি আগে এই ফাইলটা, এই যে যে ছবিটা আমি এখনই প্রসেস করে নিলাম, এটা আপলোড করলাম, এখান থেকে ওপেন করে দিলাম। আমি আবারও বলছি আপনাদের আর 1 মিনিট সময় আছে, সো আমরা সেম লিঙ্কে আবার প্রবেশ করব। তো এইখান থেকে আমরা এই যে এসিও যেটা করে নিলাম, এটার যে টাইটেল আছে শর্ট টাইটেল, এটা আমি লং টাইটেল এটা কপি করে নিয়ে আমি এই ফাইলের টাইটেল, এই যে দেখুন টাইটেল, এখানে পেস্ট করলাম। এখানে পেস্ট করার পরে যদি এ পর্যন্ত রাখতে চাই তাও চলবে, কারণ এখানে সর্বোচ্চ 200 ওয়ার্ড, 100 ওয়ার্ড থেকে 200 ওয়ার্ড লেখা যায়, আর বেশি এখানে অ্যাপ্রুভ করে না, মানে আপনাদের লেখার পারমিশন দেয় না। তারপরে যে শর্ট টাইটেল আছে এটা কপি করে নিলাম। একটা জিনিস কি, আপনাদের অটোমেশনে যখন কাজ করবেন তখন আপনাদের এত সময় লাগবে না। প্রথমে অবস্থায় হয়তো আপনাদের একটু বিরক্ত লাগবে, তারপরেও ম্যানুয়াল কাজগুলো শিখলে আপনি অটোমেশনে যখন কাজ করবেন তখন এটার যে ভুল ভ্রান্তিগুলো আছে আপনি সেটা ফাউন্ড করতে পারবেন। কিন্তু এই যে দেখেন এটা ফুল নেয়নি, সো এইটুকু দিয়ে এই পর্যন্তই রাখি। কিন্তু আপনারা যদি ম্যানুয়াল ভাবে কাজ না করতে পারেন তাহলে আপনাদের যদি কোনো ভুল দেয় সেক্ষেত্রে আপনারা ওইটা ফাউন্ড করতে পারবেন না, যার কারণে ম্যানুয়াল ভাবে কাজ শেখাটা আবশ্যক। তো এইখান থেকে এই যে কিওয়ার্ড আছে এই কিওয়ার্ডটা আমি কপি করে নিয়ে, এই যে দেখুন এখানে কিওয়ার্ডের যে বক্স আছে সেটা, এখানে কিওয়ার্ডের বক্স আমরা খুঁজছিলাম, এই যে ফাইলটা এসইও করার প্রসেসে ছিলাম তাই না? তো আমি ক্লোজ করি। তো আমরা এই যে যে প্রম্পট দিয়ে আমরা ইমেজ ক্রিয়েট করছি ওই সেম প্রম্পট আমরা এইখানে চ্যাট জিপিটি দেওয়ার পরে সাথে একটা জাস্ট একটা কমান্ড দিয়ে দিছি। এই কমান্ডটা আমি আপনাদের শিটে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আপনারা বর্তমানে এসইও করবেন, তারপরে আপনাদের আস্তে আস্তে অটোমেশনের কাজ দেখানো হবে। আমি বারবার বলতেছি যে আপনাদের সময় মানে কিভাবে কমানো যায় কাজের সেটা দেখানো হবে, কিন্তু আপনারা ফার্স্টে ম্যানুয়াল কাজটা আগে শেখেন, তাছাড়া আপনারা ওইখানে যেয়ে কোনো ভুল ধরতে পারবেন না। এই যে আপনাদের অ্যাকাউন্টে এগুলো নাই, এগুলো আপনাদের অ্যাকাউন্টে নাই। সো এগুলো আস্তে আস্তে অ্যাড করে দেখাবো, এগুলো দিয়ে মূলত এসইও করা যায়, তারপরে কিওয়ার্ড র্যাঙ্ক দেখা যায়, এদের কাজ মূলত এইগুলোই আর কি। তো এইখানে আমরা টোটাল 49টা কিওয়ার্ড দিতে পারবো। তো আমাদের এখানে আছে 9টা, এখন আমরা দিতে পারবো, 40টা আছে তো, সো 9টা আমরা এখান থেকে আহ এই যে লিফ, আর্ট, সামার, যেহেতু সানফ্লাওয়ার, এটা আইকন সিস্টেম, আইকন হয়ে গেছে মোটামুটি, আর 4টা তো লাগবে না, 49টা দেওয়াই ভালো। দেন এইখানে আসার পরে এই যে এখানে এটা, এই যে ফাইল টাইপে আপনারা কিছুই করবেন না, ফাইল টাইপ অটোমেটিকলি ট্রেস হবে। আর ক্যাটাগরি আছে, ক্যাটাগরিটা এখানে আপনারা খেয়াল করবেন, এই যা ফ্লোয়ার, সো প্লান্ট অ্যান্ড ফ্লোয়ার দিব আমরা। দেন দেন এইখান থেকে এই যে এইখানে পিপল অ্যান্ড প্রপার্টিজ এটা নো করে দিবেন, এটা সবসময় নো থাকবে। আর এইগুলোতে এই যে এটা 3টা বক্স আছে, এগুলোতে কিছু করবেন না, এগুলোর ব্যবহার পরে দেখাবো। দেন এইখান থেকে এই যে যদি আপনারা বলেন যে পরে সাবমিট করবেন তাহলে এখান থেকে সেভ করে রাখবেন। এই যে উপরে দেখুন অলরেডি এটা সবুজ হয়ে গেছে যে আমাদের সাবমিট ওয়ান ফাইল আমাদের অ্যাড করার পারমিশন দিছে। কারণ এখানে আপনারা যখন সবুজ হবে তখন বুঝবেন যে এই ফাইলটা রেডি টু আপলোড। এটা তো আমরা আপলোড করছি, তারপরে এখান থেকে এডিট করে সাবমিটে দিব। আমরা সাবমিটে দেওয়ার পরে ইন রিভিউ থাকবে, আমি যেটা গতদিন বলেছি, প্লিজ মিউট
কার আওয়াজ আসতেছে একটু মিউট করেন। তো এইখান থেকে দেন আমরা এখান থেকে সাবমিট করব। এই যে দুইটা বক্স আমরা টিক মার্ক দিব, দেন কন্টিনিউ। তারপরে এইখান থেকে এখানে বলছে মানে ক্যাট প্লিজ ক্লিক অন ইমেজ, মানে ক্যাটের যে ইমেজগুলো আছে ওইখানে ক্লিক করতে বলছে, যে ক্যাটের ইমেজে আমরা ক্লিক করলাম। তারপরে এখানে কন্টিনিউ আছে, কন্টিনিউ দিলাম। দেন এখানে অলরেডি এটা ইন রিভিউ চলে গেছে অল্প কিছু সময়ের মধ্যেই। যেহেতু আমার রানিং অ্যাকাউন্ট, সো অ্যাপ্রুভ করতে বেশি একটা সময় নেয় না। এভাবে আপলোডটা আমরা করলাম। তো এত পর্যন্ত আপনাদের কোনো কি কোশ্চেন আছে? হ্যালো? যে পর্যন্ত আপনারা আমার আজকে ক্লাসে দেখালাম এই পর্যন্ত কারো কি কোনো কোশ্চেন আছে? না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলে ভালো। আর দ্বিতীয়ত আরেকটা যে টুলস দেখাবো সেটা হলো আপনার অ্যাডোবি ফায়ারফ্লাই। এটা হলো আপনার অ্যাডোবি স্টকেরই একটা, মানে অ্যাডোবি তো আপনার একটা ইয়ে অ্যাডমিন অ্যাপস। সো এটার অথরিটিতে আপনার যত অ্যাডোবি রিলেটেড আছে সবগুলোর সামনে অ্যাডোবি দিয়ে দিছে, অ্যাডোবি স্টক, অ্যাডোবি ফায়ারফ্লাই, অ্যাডোবি ইলাস্ট্রেটর। সো এটা হলো আপনার অ্যাডোবির একটা এআই। সো এদের দ্বারা যে ইমেজগুলো তৈরি করা হয় অনেক ভালো একটা রেজাল্ট দেয়। তো এইখান থেকে আমরা ইমেজ ক্রিয়েটের জন্য আমার এটা কিন্তু আপনার ফ্রি না, এটা কিন্তু আমার এই যে এটা আমার পেইড ভার্সন। এটা আমি সাবস্ক্রিপশন কিনছি। আমি অ্যাডোবি ক্লাউডের ফুল ক্লাউডের সাবস্ক্রিপশন কিনছিলাম, যার কারণে আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর বলেন মানে অ্যাডোবি যত অ্যাপস ছিল সবই আমি পেইড ইউজ করতে পারি। অ্যাডোবি ইলাস্ট্রেটর, তারপরে অ্যাডোবি ফায়ারফ্লাই। তো এখানে আমার 500 ক্রেডিট আছে, 4টা ইমেজের জন্য একটা করে ক্রেডিট এরা কেটে নেয়। আর ওইটা আমি কিনছিলাম একটা ব্রোকারের থেকে, মানে ফেসবুকে অনেক ব্রোকার আছে, সেইখান থেকে আমি 350 টাকা দিয়ে কিনছিলাম 1 মাসের জন্য। তো ওইখানে আমি ইলাস্ট্রেটরও ব্যবহার করতে পারছি, এটাও ব্যবহার করতে পারছি, তো সমস্যা নাই। আপনারা যদি এটা নাও ব্যবহার করেন সমস্যা নাই, আপনাদের ইলাস্ট্রেটরের জন্য আমি যে ক্র্যাক ভার্সনগুলো আছে ওইটার সোর্স আমি দিয়ে দিব, সমস্যা নাই। তো এইটার জন্য অ্যাডোবি ফায়ারফ্লাই এ যাওয়ার পরে এই যে ইমেজ যে সেকশন আছে এখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে এই যে টেক্সট টু ইমেজ এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে এইখানে ক্লিক করার পরে এই যে জেনারেট এইখানে দিলাম। এই যে নতুন ঢুকছি যার কারণে এটা পপ আপ দিতেছে। তো এখানে দেখুন 3টা মোড আছে, একটা হলো ফায়ারফ্লাই ইমেজ, একটা হলো ফায়ারফ্লাই ইমেজ 3, একটা হলো 4। তো এগুলো মূলত রাস্টার ইমেজের জন্য। আমরা রাস্টার ইমেজ করব না, আমরা মূলত ভেক্টর ইমেজ করব। ভেক্টর এই যে সরি, এই যে ইমেজ, ভিডিও, অডিও, এই যে ভেক্টর, এই ভেক্টরে ক্লিক করার পরে এই যে টেক্সট টু ভেক্টর এখানে আসবো। এখানে আসার পরে এইখান থেকে যে মডেলটা যেটা আছে ফায়ারফ্লাই ইমেজ 3, এই মডেলটা পারমিশন দিছে। দেওয়ার পরে এইখানে আমরা কোনো রেশিও সিলেক্ট করতে পারবো না, এরা মানে অটো ডিটেক্টেড রেশিও দিয়ে দিবে। তো আমরা এইখান থেকে আমরা ওই যে প্রথমে একটা শিখলাম একভাবে প্রম্পট নেওয়া, তো আরেকভাবে আমি প্রম্পট নেব। সেইখানে এইখানে যাব, এইখানে যাওয়ার পরে এই যে অ্যাডোবি স্টকে যে ঢুকছিলাম এইখানে যাব। এইখানে যাওয়ার পরে আমি যে সানফ্লাওয়ার নিয়ে কাজ করতেছি এইটা নিয়ে আমি কাজ করার জন্য এখানে ঢুকলাম। এখানে ঢোকার পরে যে ফাইলগুলো আছে আমি এখান থেকে একটা চুজ করব। সাপোজ এইটা আমি চুজ করলাম। এইটা চুজ করার পরে এই যে ইনার যে ইয়েটা আছে, টাইটেল আছে, এটা আমি কপি করলাম। কপি করার পরে এটাও নিয়ে আমি চ্যাট জিপিটি গেলাম। আমি সরাসরি এটাতে ইয়ে করব না, আমি সরাসরি কিন্তু এটা দিয়ে ইমেজ তৈরি করব না, আপনার সিমিলার কন্টেন্ট ইস্যু আসতে পারে। যার কারণে আমি এইখানে একটু কিছু কথা অ্যাড করে দিব, আমাদের মানে আলাদা একটা প্রম্পট তৈরি করে দিবে। তো আমি এখানে দিব অ্যানালাইজ, অ্যানালাইজ অ্যানালাইজ দিস প্রম্পট অ্যান্ড গিভ মি specifies details from for Adobe Stock। এ আমাকে একটা প্রম্পট দিবে এখন। এই যে আমি যেহেতু এই যে এটারে বলে এআই ট্রেন আপ, আমি এখান থেকে এসইও করছিলাম যার কারণে ওরে বলা হয়নি, তারপরে ও অলরেডি এই ফাইলটা আমার এসইও করে দিছে। আর এখানে এই যে
রিফাইন্ড এই যে প্রনটা দিয়ে দিছে, এখানে একটা শর্ট প্রন দিছে, আর এই যে এখানে রেজাল্টের যে ইয়ে দিছে এটা, এই প্রনটা কপি করে নেব। এই প্রনটা কপি করে নেওয়ার পরে আমি চলে যাব কোথায়, অ্যাডোবি ফায়ারফ্লাই যেটাতে আমি করতেছি। তো এইখানে আসার পরে এটা আমি পেস্ট করে দিলাম এখানে। দেওয়ার পরে এই যে জেনারেট, এখানে সবকিছু এই যে ইফেক্ট এগুলো অটো থাকবে, এগুলো সমস্যা নাই, এগুলো অটো থাকলে সবসময় ভালো রেজাল্ট দেয়। আমরা যদি স্পেসিফিক ভাবে করতে চাই এখানে আমি কালার টোনও করতে পারবো, কিন্তু অটো থাকলে এই যে আমার যে প্রম্পট অনুযায়ী যে জিনিসটা আছে অনেক সময় এটা দেয়। আর অ্যাডোবি ফায়ারফ্লাই এর একটু মিস্টেক হয় মাঝে মাঝে, মানে আমরা প্রম্পট একটা বলি ও আরেকটা রেজাল্ট দেয়। সো আপনাদের সব এআই এর ব্যবহারই শিখাবো, কোনো এআই না আপনাদের হতাশ হওয়ার দরকার নাই, আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা ইউজ করবেন। আমি বলেও দিব যে কোন এআই দিয়ে সবচাইতে ভালো ইমেজ জেনারেট করা সম্ভব। কারণ রিয়েলিস্টিকের জন্য একটা, আবার ভেক্টরের জন্য আলাদা। আবার আপনার রিয়েলিস্টিক দিয়ে যেটা হয় সেটা দিয়ে অনেক সুন্দর মানে বান্ডেল তৈরি করা যায়, দেওয়ার পরে ওইটা আবার ভেক্টরে কনভার্ট করা যায়, এগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন। তো দেখুন মোটামুটি খারাপ না, অনেক ভালো একটা এআই দিছে। ওইটার মতন কিন্তু হয়নি, আমরা ওইটার মতো চাইও না। কারণ ওইটার মতন যখন আমাদের সেম আসবে তখন আমাদের সিমিলার কন্টেন্ট বলে এটা রিজেক্ট করে দিবে। তো আমরা যেটা চাইছি মোটামুটি ওই রকমই দিছে, একবারে ব্যতিক্রম ধর্মী দিছে। ও এইখান থেকে আমাদের যেটা পারফেক্ট মনে হয় এই যে এটা, এটা আছে, এখান থেকে এটা ডাউনলোড করব, দেন এইখান থেকে এইটা ডাউনলোড করব, যেটা যেটা ভালো আছে সেটা সেটা ডাউনলোড করে নিলাম। যেগুলো ত্রুটি আছে এগুলো ডাউনলোড করে তো আমাদের লাভ নাই। তো এইখান থেকে এই যে ডাউনলোড অলে দিলে আপনাদের এটা পুরোটা মানে চারটায় একসঙ্গে ডাউনলোড হবে। তো আজকে আবারও আমি এই যে চলে গেলাম এইচবিজি কনভার্টর, এখানে যাওয়ার পরে এই যে আপলোড, এটাও কিন্তু এইচবিজি ফরম্যাটে ডাউনলোড হয়েছে, এই যে যে দুইটা আমি আপলোড করলাম, ডাউনলোড করে নিলাম, সে দুইটা আমি আবার আপলোড করলাম এখানে ওপেন দিয়ে, এখানে প্রসেসিং হচ্ছে। তো আজকে নতুন করে আর ইলাস্ট্রেটরের কাজ দেখালাম না আমার, এবার এগুলো মানে ইলাস্ট্রেটরে নিয়ে প্রসেস করতে হয়, কিন্তু প্রসেস না করলেও সেরকম কিছু হয় না, ভালো রেজাল্টের জন্য এগুলো প্রসেস করতে হয়। কিন্তু যারা ফোন ইউজার আছেন তারা আপনারা এইচবিজি কনভার্টর এটাই ব্যবহার করবেন। এটা কিন্তু অলরেডি হয়ে গেছে, দুইটা এসবিজি টু ইপিএস হয়ে গেছে। দেন এইখান থেকে এই যে ডাউনলোড অলে ক্লিক করব। ডাউনলোড অল ক্লিক করার পরে এখানে একটা জিপ ফাইল দিছে, যে যদি ডাউনলোডের মধ্যে যাই দেখুন এখানে একটা জিপ ফাইল দিছে। তো এইখানে এই ফাইলটা প্রথমে আনজিপ করতে হবে, এই যে এক্সট্রাক্ট ফাইল। ওকে, এই যে একটু নিচে যদি চলে আসি এই যে এসবিজি কনভার্টার 4 যে ফোল্ডার ছিল এটা আনজিপ হয়ে গেছে, এবং এর মধ্যে যে ইপিএস দুইটা ফাইল দিছে। তো এইখানে আমি আবার এখানে থেকে আমি আবারও আপলোড দেখাইতেছি যাতে আপনাদের কোনো মানে দ্বিধাবোধ না থাকে। তো এখান থেকে আপলোডে যাওয়ার পরে এখানে এই যে ব্রাউজে যাওয়ার পরে এই যে যে দুইটা ফাইল আমরা প্রসেস করলাম এই দুইটা ফাইল এখান থেকে সিলেক্ট করে দিব। এই যে এই ফোল্ডারে আছে এই ফোল্ডার ওপেন করলাম, এই ফোল্ডার ওপেন করার পরে এই দুইটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ওপেন, যে আপলোড হচ্ছে। তো আপনাদের যে প্রসেসটা দেখাইলাম এই প্রসেসে আপনারা করবেন, মাঝখানে একদিন সময় আছে, সর্বনিম্ন 10টা সর্বনিম্ন 10টা ইমেজ যাতে আপনার অ্যাকাউন্টে আমি আপলোড দেখতে পারি, সামনের দিনে সবারটা দেখবো। এবং ফার্স্টে আপনি যে ইমেজগুলো, ইমেজ না তো এগুলো ভেক্টর, যে ভেক্টরগুলো করবেন সেগুলো স্ক্রিনশট কিংবা সোর্স লিঙ্ক আমার দিয়ে দিবেন, হোয়াটসঅ্যাপ আপনাদের যে গ্রুপ আছে ওইখানে দিয়ে দিবেন, ওইখানে আপনারা যে কাজগুলো করতেছেন এগুলো দিবেন। আর আরেকটা কথা কি, আপনারা রেগুলার যদি কাজ না করেন না আপনারা কোনো সময় আগাইতে পারবেন না, রেগুলার অল্প অল্প করে কাজ করে দেখেন, প্রতিদিনের কাজ প্রতিদিন হবে। আপনারা যখন এটা তো জাস্ট একটা বেসিক নিয়ম শিখাইতেছি, যখন অ্যাডভান্সে যাব না তখন আপনারা যে এই যে এই ল্যাগিংস গুলো আছে এই ল্যাগিংস গুলোর কারণে আপনার অ্যাডভান্সের যে কাজগুলো আছে এগুলো বুঝতে পারবেন না। তো এই যে আমি যে প্রথমে বলছিলাম এইটা প্রম্পটের সাথে সাথে এই জিনিসটা আমার এসইও পর্যন্ত করে দিছে। সো এখান থেকে আমি এই যে কিওয়ার্ডটাও নিব, কিওয়ার্ডটা নিয়ে এই যে দুইটা সিলেক্ট, এই যে সিলেক্ট অলে দিয়ে এই দুইটা সিলেক্ট করে নিব, কিংবা যদি অনেকগুলো ফাইল থাকে তাহলে আমি কন্ট্রোল প্রেস করে এক যে ক্লিক করে করে নিতে পারবো, যেহেতু ইমেজ দুটো সেম। সো আমরা সেম কিওয়ার্ডই দিব, কিওয়ার্ড দিলাম, সেম কিওয়ার্ড দিলাম, আবার আমরা চলে গেলাম এখান থেকে টাইটেলে, এই টাইটেলটা কপি করে নিলাম। আচ্ছা সরি, এটা টাইটেল না, এটা ইয়ে দিছি, কিওয়ার্ড দিছে, টাইটেল দেয়নি। ও, আমি আবার এখানে লিখলাম গিভ মি টাইটেল,
এই যে ওনারে আমি ফার্স্টেই বলছি যে এসিও টাইটেল, সো ওইভাবেই দিছে, আমি ফার্স্টে যে কমান্ডটা করছিলাম ও নোট করে রাখছিল। তো এইরকম আপনারা কিভাবে ট্রেন আপ করবেন এসিও চ্যাট জিপিটি কে, সেটা সামনের ক্লাসে আমরা প্রন জেনারেশন নিয়ে একটা ক্লাস করবো যে আপনারা প্রন কিভাবে করবেন, এবং আমি আপনাদের প্রায় 1,000+ আপনাদের একটা প্রন লিস্ট দিব। প্রন তো এতদিনে বোঝার কথা যে প্রন কি, আমরা যে ইমেজটা দিয়ে যে লেখাটা দিয়ে আমরা ইয়ে করতেছি, ইমেজ জেনারেট করতেছি, ওইটাকেই মূলত প্রম্পট বলে। সো এখান থেকে কি করব, এই যে ক্যাটাগরি ক্যাটাগরি প্ল্যান্ট অ্যান্ড ফ্লাওয়ার দেওয়াই আছে, না হলে আমরা এটা চেঞ্জ করে দিতাম। এখান দিয়ে ক্লিক করলে হয়ে যেত। তারপরে এখানে এই যে পিপল পিপল অ্যান্ড প্রপার্টিস, এটা নো করে দিব। নো করার পরে এখান থেকে সেভ করে দিব। সেভ করে দেওয়ার পরে যে 20টা টাইটেল দিছে, 20টাই থাক, এটা আপাতত এখানেই থাক। এই যে এখান থেকে এই যে সাজেস্টে যে কিওয়ার্ড গুলো দিছে এখানেও আমরা দিতে পারি, যেহেতু 20টা আমাদের কিওয়ার্ড আছে, এখানে অ্যাড অল দিলাম। বাড়ছে এখানে দেওয়ার পরে এখান থেকে যে সাজেস্টে কিওয়ার্ড দিছে এটা অ্যাড অল করে দিলে এটাও অ্যাড হয়ে যাবে। আর বলছিলাম না যে আপনার চ্যাট জিপিটির কিওয়ার্ড যে আপনাদের, আমি একটু র্যাঙ্কটা দেখাই। এই যে কিওয়ার্ড র্যাঙ্ক, এই যে অনেক মোটামুটি ভালোই আছে। এই যে 24%, এই যে 61%, 56%, তারপরে আছে 27%, সব মিলাই আছে আর কি। কারণ আপনার ছবিটা যেহেতু সিমিলার না, কিওয়ার্ডও আপনার সব 100% হবে না। বুঝতে পারছেন? তো এইটুকু এইভাবে আমরা কয়টা ইমেজ আপনাদের, মানে কয়টা ভেক্টর ফাইল আপনাদের আপলোড করতে বললাম, দেন এখান থেকে এটা সাবমিট করেই দেখায়। এই যে সাবমিট, ক্যাড নায়ার, সাবমিট, এই যে ইন্টারভিউ চলে গেছে। তো এতটুকুতে কারো কোনো কোশ্চেন আছে থাকলে বলতে পারেন। হ্যালো? না, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন তো? হুম, আর বুঝছি। গত ক্লাসের কোনো মানে টপিক নিয়ে ঝামেলা আছে, অ্যাকাউন্ট ক্রিয়েট কিংবা অন্য কিছু? না, কোনো সমস্যাই নেই। আচ্ছা ঠিক আছে, সমস্যা না থাকলে তো ভালো। ভিডিও এডিট করে আপনাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া হবে, এবং টেলিগ্রামে এই যে এই শিটের লিঙ্ক দেওয়া আছে, এখানে আপনাদের আজকের ক্লাসের যত টুলস ব্যবহার করা হয়েছে সবকিছুর এখানে লিঙ্ক দেওয়া হবে। এই যে এসিও কমান্ডও দিয়ে দিছে এখানে, আমি এসিও কমান্ডও দিয়ে দিছি, এখান থেকে ইয়ে করবেন। আর এটা হলো এই যে নিস রিসার্চের জগের যে ব্রিড লিস্ট আছে ওইটা, তো এখান থেকেও নিয়ে আপনারা কাজ করতে পারেন। আপনাদের যে মানে আমি যে ফ্লোয়ার দেখালাম, সো ফ্লোয়ার নিয়ে যে কাজ করতে হবে তা না, আপনার ওই যে টপিকগুলো দেখালাম ওইটার মধ্যে যে কোনো একটা নিয়ে কাজ শুরু করেন। কিন্তু ফ্লোয়ার আপনার গ্রিন নিশ এটা অল টাইম ডাউনলোড হয়। সামনের দিনে আপনাদের গ্রিন নিশ, তারপরে আপনার অকেশন নিশ, এগুলো নিয়ে আলোচনা করা হবে। আপনাদের সামনের দিনে মূলত যে হোমওয়ার্ক, সেইটা হলো আপনাদের অ্যাকাউন্টে আমি 10টা করে, সর্বনিম্ন 10টা ফাইল দেখতে চাই। এখন বেশি করার দরকার নাই, কারণ এখন কোয়ালিটি ইনশিওর করতে পারবেন না। বুঝতে পারছেন? আমি কি তাহলে ক্লাস শেষ করতে পারি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কোনো কোশ্চেন থাকলে এখনো বলতে পারেন, এখনো অনেক সময় আছে ক্লাস শেষ হওয়ার। সো বলতে পারেন। আর যদি কোশ্চেন না থাকে আমি ক্লোজ করে দিব। এটা হলো এইচবিজি কনভার্টর, এটা দিয়ে কি কাজ সেটাও তো দেখালাম। সো এইখানে আপনাদের সব সোর্স আমি দিয়ে দিলাম, আপনারা জাস্ট এখান থেকে নেবেন আর ইউজ করবেন। আচ্ছা, তাহলে আমি ক্লাসটা ক্লোজ করে দিলাম। আর দ্বিতীয়টা কি, আপনাদের এই যে ক্লাসে আপনারা যারা প্রেজেন্ট থাকেন তাদের মনোযোগ আর তাদের বোঝার ক্যাটাগরি অন্যরকম হবে। আবার যারা শুধু ভিডিওর অপেক্ষায় আছে তাদের জিনিসটা অন্যরকম হবে। কারণ ক্লাসে, লাইভ ক্লাসে যেরকম ফোকাস থাকে, রেকর্ডিং ক্লাসে ওই রকম ফোকাস থাকে না। এমনও হলো, এমন কোনো দিন হলো আমি মানে ভুলে গেলাম যে রেকর্ডিং অন করতে, কিংবা আমার কোনো কারণে রেকর্ডিং হলো না, কোনো ভয়েস প্রবলেম হলো, তখন আপনারা কি করবেন? সো সবার কাছে এটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা লাইভ ক্লাসে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। কারণ লাইভ ক্লাসে যেরকম মনোযোগ থাকে ভিডিওতে ওই রকম মনোযোগ থাকে না, অনেক সময় স্কিপ করি। আমি আপনাদের সুবিধার্থে আমি কিন্তু ভিডিওর স্পিডটা একটু বাড়াই দিই, যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। অল্প একটু স্পিড বাড়াই দিই যাতে আপনারা কম সময়ে টপিকটা শেষ করতে পারেন, তাও যাতে স্কিপ না করেন। তো কোনো সমস্যা হলে গ্রুপে মেসেজ দিবেন, আর যে কাজগুলো দিলাম ওইগুলো আপনারা গ্রুপে শেয়ার করবেন। বুঝতে পারছেন? দিয়ে আমি সামনের ক্লাসে
চেক করবো যে আপনারা সবাই আপলোড করছেন কিনা, আর অ্যাকাউন্টের প্রবলেমটা আপনারা যত দ্রুত সম্ভব সলভ করে নেন, মানে অ্যাকাউন্টটা যাতে ক্রিয়েট করেন, কারণ অ্যাকাউন্ট না ক্রিয়েট করলে আর ভেরিফাই না করলে তো আপনি আপলোড দিতে পারবেন না। তো আস্তে আস্তে আমরা অনেকগুলো এআই এবং অনেকগুলো মার্কেট প্লেসের সাথে পরিচিত হব, সেটার জন্য আপনারা প্রস্তুত থাকেন। আমি এখন প্রতিদিন যে কনসেপ্টগুলো করাইতেছি সেই কনসেপ্টগুলো করতে থাকেন। আর এখন আপনারা এখানে নতুন কিংবা জানেন না জানেন সেটা কোনো বিষয় না, আমি আপনাদের এখন যদি মানে যেভাবে বলতেছি আপনারা চেষ্টা করবেন সেইভাবে 100% কপি করার। তারপরে 6 মাস পরে যদি কোনো 4 থেকে 6 মাস পরে যদি ভালো কোনো ফলাফল না পান, তারপরে আমাকে আসে বলবেন যে ভাইয়া আমার তো এখন পর্যন্ত আর্নিং শুরু হয়নি। যদিও আপনাদের দেখেন নেই, আপনার ক্লাস রানিং অবস্থায় অনেকজনের ডাউনলোড শুরু হবে যদি প্রথম থেকে কাজ শুরু করেন, তারপরেও একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট পাইতে পাইতে আপনার সময় লাগবে। তো আমার কথা মতো আমার গাইডলাইন অনুযায়ী আপনারা 6 মাস কাজ করে দেখেন, তারপরে বলবেন যে আপনারা লাভবান নাকি ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমি আদৌ আপনাদের কিছু দিতে পারছি কিনা। বুঝতে পারছেন? আর এটা দ্বিতীয়ত, যেহেতু আপনাদের প্যাসিভ ইনকাম, সো এটার জন্য অন্যান্য দেখেন অন্য যে কোনো স্কিলের জন্য আপনাদের একটা ফাইবার প্রথমে স্কিল শিখতে হয়, তারপরে আপনার ফাইবারে একটা অ্যাকাউন্ট করতে হয়, ফাইবার অ্যাকাউন্ট করে আপনাদের ওইখানে মাসের পরে মাস বসে থাকতে হয়, রাত জাগতে হয়। ওইটার আপনার কোনো নিশ্চয়তা আছে কিনা এটা না জানি না, ওইটা নিশ্চয়তা কেউ দিতেও পারে না। বাট আমার যে এইটা মাইক্রোস্টক সাইট, এইটা আপনার এসইও প্লাস কোয়ালিটি যদি ইনশিওর করতে পারেন, ইনশাল্লাহ ইনকাম কেউ ঠেকাইতে পারবে না। বুঝতে পারছেন? শুধু কথাই না, ইনশাল্লাহ কাজেও পরিচয় পাবেন সামনের দিকে। তো আজকে আর যেহেতু আপনাদের কোনো সমস্যা নাই, ক্লাস মোটামুটি এ পর্যন্তই শেষ, এর চাইতে বেশি টপিক শুরু করলে শেষও করা যাবে না, আপনাদের বোঝানো সম্ভব হবে না। সো আমি ক্লাস শেষ করলাম, আল্লাহ হাফিজ।